কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। প্রতিটি মায়ের সন্তান এই গরমে ছটপট করছে। তারা যদি একবার ছেড়ে দুবার স্নান করতে পায় তাহলে তাদের আনন্দটাই আলাদা। কিন্তু মায়েরা সন্তানদের স্নান একবার ছেড়ে দুবার করাইলেই নাকি সন্তানদের ঠান্ডা লেগে যাবে, তাই দুবার করে গা মোছানো আর একবার করে স্নান করানো, এটাই হচ্ছে মায়েদের সন্তানদের ওপরে নজরদারি। কিন্তু আমার গপু প্রত্যেক দিন দুপুরবেলায় নিয়মিত স্নান করি। সকালে মুখ ধুয়ে দিই আর বিকালবেলায় একবার গা মুছে দিই। এখন তো জামা কাপড় খুব কমই পরাই, কারণ গরমে তো ছটপট করছে। আমি বুঝতে পারছি আমি তো ওর মা। চান করিয়ে গা মুছিয়ে যখন সাদা চন্দনের টিকা লাগিয়ে দিই তখন আমার গপুকে চোখ সরাতে পারি না। তাহলে গয়না পরালে কত সুন্দর লাগবে। সব থেকে গয়না হচ্ছে চন্দনের তিলক আর তুলসী পাতা। তাছাড়া আমি আমার গপুকে রূপোর গয়না গড়িয়ে দেবো, একটু টাইম লাগবে। আর এই গরমে শুধু গপু না, গপুর মায়েরও খুব কষ্ট, তাই একটা খুব শিগগিরই ঠান্ডা মেশিন কেনার প্রোগ্রাম করছি। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। আমার গপুর এইবার খাবার সময় হয়েছে, তাই গপুর খাবারটা রেডি করি। আর আপনারা সঙ্গে থাকুন, আমি আমার গপুর খাবারটা রেডি করে নিই, কেমন? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। আর একটা কথা বলার আছে, সেই কথাটা খুব দুঃখজনক কথা। প্রীতিলতা দাস বৈরাগ্য, তাকে অনেকেই চেনে আছে। সে আমার সোনামা। সে একটা রাস্তা থেকে নিয়ে এসে একটা কুকুরের বাচ্চাকে মানুষ করেছিল। ওর বয়স হলো 5 থেকে 6 মাস। ও কালকে মারা গেল। তাই আমাদের মন সবার খুব খারাপ এবং আমাদের সোনামা প্রীতিলতা দাস বৈরাগ্য খুব কান্নাকাটি করছে, খুব মন খারাপ। এবং ওনার বরও খুব মন খারাপ, কান্নাকাটি করছে। তাই আমার ভিডিওটা যদি দেখে থাকো সোনামা, কেউকে মানুষ করলে সে যদি ধোঁকা দিয়ে বা কষ্ট দিয়ে চলে যায় তার জন্য দুঃখ হওয়াটাই স্বাভাবিক। কান্নাকাটি করো না, মন খারাপ করো না, আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যাবে। যে চলে যায় সে তো আর আসে না আমাদের মধ্যে। তবে আশা করছি তোমার মনের দুঃখটা আস্তে আস্তে আবার হাসি খুশিতে হয়ে উঠুক। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। আমার খাবার প্রায় রেডি হয়ে এসেছে। এইবার আমি সব ঠিকঠাক করে রেখে দেবো, না হলে তো সব পিঁমড়ে লেগে যাবে। আমার গপুর খাবারগুলো সব নষ্ট করে দেবে পিঁমড়েতে। আর তুলসী পাতা দিয়ে এবার নিবেদন করব আমি আমার গপুর খাবারগুলো। তা আমি আমার প্রসাদে একটা করেই তুলসী পাতা দিতাম। এটাও আমার জানা ছিল না যে যা যা দেবে সব কিছুতে একটা করে তুলসী পাতা নিবেদন করতে হয়। আমার বান্ধবী রিনা আছে, সে রিনা আমাকে বলেছে যে যতগুলো খাবার দিতে হয় সেই খাবারে খাবারে একটা করে তুলসী পাতা নিবেদন করতে হয়। তা সেই কথাটা আমি ফেলে দিইনি, যেহেতু আমার বন্ধু বলেছে। আমার বন্ধু হচ্ছে আমার নিঃশ্বাস, আমার বাতাস, আমার সঙ্গ। আমার বন্ধু কোনো দিন আমাকে মিথ্যা কথা বলে না বা ঠকায় না, আর আমার বিশ্বাসঘাতক কোনো দিন আজ পর্যন্ত করেনি। তাই আমার বিশ্বাসের বন্ধু, তাই তার কথা আমি কোনো দিন ফেলি না। সে ভালোই হোক আর মন্দই হোক, সে আমার জীবন। তাই আমার বান্ধবীর কথা আমি কখনো ফেলতে চাই না। তো আমি আমার গপুর মোহনবাসীটা কাছে না দিলে তো গপুকে মানাইছে না, তাই মোহনবাসীটা আমার গপুর হাতে দিয়ে দিয়েছি। এবার চুল পরিয়ে দিচ্ছি আমার গপুকে। এবার মুকুট লাগিয়ে দেবো। ওই যে বললাম আগের ভিডিওতে যে রাজার ছেলেকে রাজার পোশাক না দিলে রাজা রাজা মানায় না, তাই আমার রাজার পোশাক আমার গপুকে পরাবো না, কারণ এই গরমে আমার ছেলের কষ্ট হবে তো, তাই রাজার মুকুটটা পরিয়ে দিলাম। তাই এই সঙ্গে আমি আমার গপুকে খাবার নিবেদন করেছি, তাই একটু একটু করে আমার গপুর মুখে প্রসাদ খাওয়াচ্ছি। সেই প্রসাদ আমরা সবাই ছেলেপিলেকে দেবো, খাবো। কিন্তু আমার গপু না খেলে তো আমাদের খাওয়া হয় না। তাই আমরা আমার গপুর জন্য সেই বসে থাকি যে আমার গপু একটু এঁটো প্রসাদ করে দিলে তবেই আমি 5টা ছেলেপিলেকে দিতে পারবো।